হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু দ্য নিউ ব্লগ। তো এখন বাজে 10:15। তো আজকে শুভম এখনও অফিস যায়নি, তো রেডি হয়ে গেছে, ওকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি। এখন মানে খেয়ে যাবে, আজকে একটু দেরি করে যাবে। তো এদিকে আমি আজকে ওই সকালের যেটা ঘর ঝাড়ু দিই তো একবারে দিয়ে দিয়েছি, ভাবলাম আবার দেবো, একটু করে আবার দেবো। আচ্ছা, তো এমনিও তাড়াতাড়ি স্নান করতে হবে, পুজো আছে বাড়িতে। তো একবারে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। আর বাট এই কিসেতে ডাস্টিংটা ভুলে গেছি, ভাবছি এখন ও যাওয়ার পর ডাস্টিংটা করে ঘরটা মুছে নেব, তারপর আজকে রান্না করব। তো আজকে রান্নাতে কিছু একটা স্পেশাল আছে, আমার ফেভারিট, ওরও ফেভারিট, আমাদের দুজনেরই ফেভারিট একটা জিনিস আছে। আর পুজো হলেই এটা পুজো হলেই আমার বাড়িতে লাগবে। তো দেখতে থাকুন। বিছানা ঠিক করে কভার লাগিয়ে সব ডাস্টিং করে এসে বসে এখন আমি ফ্রেশ কিছু, তারপর সব কিছু করে আজকে ফ্রেশ হয়েছি। তারপর খেয়ে নিলাম আজকে গরম জল। তো আজকে তো ধনে জল খাবো না, কারণ ওই উপোস আছি, কিন্তু ওষুধ তো খেতেই হতো, ওই আমার থাইরয়েডের ওষুধ। তো সেটা খেয়ে নিয়েছি। তো এখন ঘরটা মুছে নেব, মুছে নেওয়ার পর আমি স্নান করে নেবো। এক দুটো বাসন আছে, তো বাসনটা ধুয়েই স্নান করে নেব। তো ওদিকে পুজোতে বসে গেছে, তো ওই অঞ্জলি হতে হতে আমি ঠাকুর ঘরে গিয়ে বসে যাব, মানে ঠাকুর ঘরে পৌঁছে যাব, পুজো টুজো দেওয়া হয়ে যাবে। তো চলো যাই। আর ওদিক থেকে বাবা ফোনও করেছিল, যে ভিডিও পাঠিয়েছে, যেটা মানে পুজো হচ্ছে আর কি, বসেছে। তো কিছুক্ষণ আগেই পাঠালো, তো বললো স্নান করে নিয়েছো? স্নান করে পুজো মানে ঘরে চলে যাও যখন অঞ্জলি। বাবা বললো হ্যাঁ হ্যাঁ, তার আগে হয়ে যাবে। তো চট করে গিয়ে স্নানটা করে নিই। বাসন ধোয়া শেষ, ধুয়ে নিয়েছি। আর ঘরও মুছে নিয়েছি, করিডোর ঘর সব কিছু মোছা শেষ। এখন আমি চট করে গিয়ে স্নানটা করে নেব, কারণ বাবা আবার ফোন করেছিল, বললো যে হ্যাঁ হচ্ছে পুজো, তো যখন অঞ্জলি হবে তখন আমি ফোনটা স্পিকারে দিব, তো তুমিও মানে অঞ্জলি দিয়ে দিও, উপাস আছো যখন, তো তুলসীও দেওয়া হবে তোমাদের সবার নামে, তো অঞ্জলি দিয়ে দিও। তো ফুলও আনতে হবে, তো ফুল নেই ঘরে, যেহেতু মানে সবসময় তো দোকান থেকে আনতে হয়, তো যখন এমনি যাই তখন নিয়ে আসি, তো এমনি তো যাওয়া হয় না বেশি আমার, মানে সবজি দোকান তেমন, তো ভুলেই যাই আনতে, তো ফুল নেই। তো ফুল আনবো, স্নান টান করে গিয়ে একবারে ফুল নিয়ে এসে পুজো দেব। তো চট করে এখন গিয়ে স্নানটা করে। তো এদিকে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর ওদিকেও পুজো হয়ে গেছে বলতে এমনি অঞ্জলিটা হয়েছে, কিন্তু ভোগ হয়নি, এখনও ভোগ হবে। তো ওই ফোন করে জানালো বাবা। তো আমি ভাবছি, এখন আমি খাইনি, ভাবলাম ভোগ টোগ হয়ে গেলে একবারেই খাবো, আর আমারও রান্না হয়নি আজকে। তো আজকে বানাবো ভাবছি খিচুড়ি, একটু নিরামিষ খিচুড়ি, আমার এই পুজো টুজো বলে একটু খিচুড়ি খেতে ভালো লাগে, তো শুভমও ভালো খায় খিচুড়িটা। তো ভাবছি একটু একটু করেই বানাবো, কারণ দুবেলা খাওয়া যায় না, তো রাত্রে আবার কেউ একটু সিদ্ধ করে নেবো, কিছু একটা করে নেবো। তো সব কিছু দিয়ে সেদিনের মতো। তো আজকে ভাবছি একটু করে একটু মানে খিচুড়ি বানাবো, আর প্রেশারটা একটু ছোটো, তো দুজন তো রাইসের জন্য হয়ে যায়, কিন্তু খিচুড়িতে তো একটু মানে জল বেশি দিতে হয়, তো আর বেশি খিচুড়ি খাওয়াও যায় না, যেটা সত্যি কথা। আমি খিচুড়ি খুব ভালোবাসি খেতে, কিন্তু বেশি খেতে পারি না। তো খিচুড়ি খেয়ে নেবো বলছি, খিচুড়ির সাথে করব আলু ভাজা। তো ভাবছি এগুলো করতে থাকি, আর ওদিকে পুজো হয়ে যাবে, ততক্ষণে আমার রান্না হয়ে যাবে, তারপর আমি খেয়ে নেবো একবারে। ওরা ওইদিকে প্রসাদ পেয়ে যাবে, আর আমি এদিকে ঠাকুরের নাম করে আমি আমার খিচুড়ি খেয়ে নেবো, নিরামিষ, তো প্রসাদ হয়ে যাবে। তো চল স্টার্ট করে দিই। তো এদিকে আমি আমার খিচুড়ি বসিয়ে মানে আমি সব ভেজে নিচ্ছি আগে। এই শুকনো খোলায়
ঘিটা ভেজে নিয়েছি আগে, মুগ ডালটা তারপর ধুয়ে রেখে দিয়েছি, আর চালটা ভেজে নিয়েছি একটু। আমার কাছে ওই কি বলে ওটা গোবিন্দভোগ চালটা নেই, তার জন্য বাবা যে পাঠিয়েছিল ঘরে বানানো চাল, মানে বাবাও ওই কারো থেকে নিয়ে এসেছিল, তো ভালো আছে চালটা। তো পিঠে খাওয়ার জন্য এনেছিল যে, ওটাই আমি ভাবলাম ওটা দিয়েই বানাই। তো অল্পই রয়ে গেছিলো, তো ভাবলাম বানিয়ে ফেলবো, সে তো আর তেমন খাওয়া হয় না, তো এটা ভেজে বানিয়ে ফেলি। আর এদিকে আমি ভেজে নিচ্ছি বড় বড় আলু কেটে নিয়েছি, গাজর আর ফুলকপি দিয়েছি, আর দেবো একটা টমেটো। আর এদিকে আমাদের বাড়িতে পুজো শেষ, সবাই অঞ্জলি টঞ্জলি দিয়ে দিয়েছে, বাবা লাউড স্পিকারে রেখে দিয়েছিল, তো আমিও এখান থেকে অঞ্জলি দিয়ে দিয়েছি। তো যাক, মানে দূর থেকে থেকেও অঞ্জলিটা দিতে পারলাম, বা ভালো লাগছে এখন। তো ভিডিও করেও পাঠিয়েছিল, দেখেছি, তো ভালো লাগছে। তো আমি এখন ওরাও ওদিকে ভোগ মানে দিয়ে, মানে রান্না তো শেষ, বানানো হয়ে গেছে, তো এখন মানে উৎসর্গ করে দেবে, তো আমারও ততক্ষণ এদিকে রান্না হয়ে যাবে। আসলে আমি না খিচুড়ি খেতে ভালোবাসি, কিন্তু খিচুড়িটা তেমন বানাতে পারি না ভালো। আমি জানি না কেন, মানে আমার থেকে দুটো জিনিস হয় না মেনলি, মোটামুটি সব কিছু মোটামুটি বানিয়ে নিই আর কি, যতটুকু আমি পারি আর, কিন্তু দুটো জিনিস আমি পারি না। সেটা হলো এক তো এই খিচুড়ি, মানে খিচুড়ি মানে টেস্টটা ঠিক হয়, টেস্টটা খারাপ হয় না, যেমন নর্মালি টেস্ট হয় তেমনই হয়, কিন্তু ওই যে একটু থাকে না যে ভাঙা ভাঙা, আমার একটু কি বলবো, একটু গলা খিচুড়ি যেটাকে বলে, একদম ঢেলঢেলে খিচুড়ি যেটাকে বলে, ওটা ভালো লাগে। তো সেটা আমার দ্বারা হয় না, আমারটা ওই নর্মালি যেমন শক্ত শক্ত ভাব, মানে সিদ্ধ হয়, কিন্তু ওই ভাত যেরকম ওরকমই হয়ে যায়, তেমন আমার ফেনা ভাতও যতই আমি চেষ্টা করি তো হয় না। এখন গিয়ে মানে আস্তে ধীরে একটু হচ্ছে। তো সেদিন বানিয়েছিলাম মাকে দিয়ে ডালুতে মাকে ফোন করেছিলাম যে মা তুমি তো খিচুড়ি খুব ভালো বানাও, ওটা সেদিন পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম, তো মা খুব ভালো বানায় পেঁয়াজের খিচুড়িটা, আমার তো খুব ভালো লাগে, তো তুমি আমাকে বলো কিভাবে বানাও। তারপরে মা বলে দিল যে একটু জল বেশি দে, চালটা একটু কম দে, তো আমার মনে হয় চাল আর ডালটা বেশি হয়ে যায়, তো জানি না আজকেও বেশি হলো কিনা, তো দেখি।
হয়েছে। এদিকে আমি এখন ঢেলে দিলাম আর জল দিয়ে দিয়েছি অনেকগুলো, নুন দিয়ে দিয়েছি। আগে তো একবারও নুন দেইনি, তার জন্য এখন একদম 2 চামচ দিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে একটু কম হবে না। আচ্ছা কম হোক, তাও কম হলে পরে দেওয়া যাবে, বেশি হলে তো আবার মুশকিল। তো একটু চিনি দিয়ে দিই আর দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা দেবো। বাস একটু উতাল আসলেই তারপরে ওটাকে আমি বন্ধ করে দেব। কমপ্লিট বলতে সিটি মারছে, আমার গ্যাস বন্ধ করে দিয়েছি তো আরামসে সিটি মারছে, 3টে অলরেডি মেরে দিয়েছে। এখন আরও ভাবছি কটা মারাবো, মানে আমি এটা সবসময় কনফিউজ হই, যদি মানে বেশি মারে, যদি ওই ভাতের মতো হয়ে যায়, কম মারলে যদি চাল চাল থেকে যায়। এই খিচুড়ি নিয়ে আমার সমস্যা আর যাবে না, মনে হচ্ছে একদিন ভালো করে কেউ বানাবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নোট করে রেখে দেবো আমি। তো আর ওদিকে আলু ভাজা বসিয়েছি, তো সিটি ভাবছি 7-8টা মারাবো, দেখি। আর অনেক দিন পর খিচুড়ি খাচ্ছি, তো তো ওই পুজো হলে তো মানে কি ইউজুয়ালি বাড়িতে থাকলে কি হয়, যখনই পুজো হয় আমার ডিমান্ড থাকে যে খিচুড়ি করব। তো একটা রান্নার মাসি ছিল, তো মানে পুজো হলেও ওর মানে প্রথম জিজ্ঞাতো যে কী বানাবো, কিন্তু আমি বলতাম যে খিচুড়ি, মানে আর এদিকে গরম, আর সবাই বাড়ির সবাই আমাকে গালি দিত, হ্যাঁ তুমি মানে এই ভরা গরমে, এই এত গরমে কি খিচুড়ি খাওয়া যায়। আমি মানে খিচুড়ি থাকতে হবেই আমার খিচুড়ি, আমি এদিকে ঘাম পড়ছি, আমি খিচুড়ি খাচ্ছি, খিচুড়ি খেয়ে আরও শরীর খারাপ করছে আমার, এত মানে ঘেমে একদম চুপচুপা, তবুও আমি খিচুড়ি খাই। আমার মানে মানে পুজো হবে তো খিচুড়ি হবেই, মানে এটা কম্পালসারি। তো তাই মানে ওই বাড়ির কথা মনে পড়ছে আজকে অনেকদিন পর, যে সবাই, কারণ ওখানে কী হয়, সবাই মিলে আমরা বসে আরামসে গোল করে পুজো টুজো হওয়ার পর প্রসাদ খাই, প্রসাদ দেওয়া হয়, প্রসাদ খেয়ে একটুক্ষণ বসে তারপর খিচুড়ি, লাবড়া, তারপরে লেবু ঠেবু, আমার শুধু খিচুড়ি হলে হয় না, আমার তার সাথে লেবু লাগবে, আচার লাগবে, তারপরে লাবড়া লাগবে, সব কিছু বসে আরামসে বসে আমি খাই। তো ওটার জন্য মানে সবার কথা মনে পড়ছে, বাড়ির কথা মনে পড়ছে। লাস্ট ইয়ার তো এই সময় থেকে আমি বাড়ি চলে গেছিলাম, ভেবেছিলাম যে মানে জব ছেড়ে আমি চলে গেছিলাম, কারণ ওই মা বাবার সাথে টাইম স্পেন্ড করার জন্য, কারণ বিয়ের পরে তো তেমনভাবে হয় না থাকা। তো এই সময় আমি গেছিলাম, আর এই সময় থেকে পুজো তো থাকতেই থাকে ওই বাড়িতে, তো মানে বলে না বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তো আমাদের বাড়িতেও মানে হতেই থাকে পুজো, মনসা পুজো, বার পুজো, মানে কোনো পুজো বাদ নেই, বিশ্বকর্মা পুজো, কোনো পুজো বাদ নেই, একটার পর একটা হতেই থাকে, একবার যখন স্টার্ট হয় একদম মানে সিরিয়ালি হতেই থাকে। তো অনেকগুলো পুজো পেয়েছিলাম, তো সেগুলো এই বছর মিস করছি আমি। তো ওটাই, মার সাথেও কথা হলো কিছুক্ষণ আগে, বললাম খিচুড়ি খাচ্ছি। বাট হ্যাঁ, ভালো জিনিস হলো, আমি মানে আজকে সকাল থেকে খুব রোদ্দুর মানে দিচ্ছিল, তো আমি খিচুড়ি রাঁধতে মানে বসিয়েছি, এখনই দেখছিলাম মেঘলা মেঘলা, আমি ভাবলাম হয়তো বৃষ্টি নাও আসতে পারে, কিন্তু হ্যাঁ বৃষ্টি এসেছে, মানে তেমন না হলেও হচ্ছে, বাইরে ভালো বৃষ্টি হচ্ছে। তো হ্যাঁ, খিচুড়ির সাথে বৃষ্টি জমে যাবে, এটা প্ল্যান ছিল না, বাট ওই ঠাকুর করিয়ে দিয়েছে, করে এসে সুন্দর এমন মনে হচ্ছে যে সাজিয়ে রেখেছি। যাক, ভালো হয়েছে খিচুড়িটা, মানে যেমন একটু নরম নরম চাইছিলাম তেমনই হয়েছে, কিন্তু একটাই একটু প্রবলেম, আমার আলুগুলো সব গলে গেল হয়তো। আচ্ছা হবে, চলবে। এখন জাস্ট একটু ঘি দেব আর নামিয়ে নেব। আর এদিকে এই আমার আলু ভাজা আজকে কী বলে গুট গুট করে কেটে বানিয়েছি। দেখে দেব ঘি, উঠেও না। গন্ধটা খুব ভালো বেরিয়েছে, পুরো এই পুজোর মানে পুজো হলে যেভাবে ভোগের খিচুড়ি হয়, হয়তো চালটার জন্য পুরো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এই যে আমার থালা বেড়ে নিয়েছি, একটু উপরে নিয়েছি, আর একটু এই যে
ঘি আর আলু ভাজা। আর আচার নিতে পারলাম না কারণ আচার নেই, আচার শেষ হয়ে গেছে। কিন্তু হ্যাঁ একটা জিনিস আছে, পাঁপড় আছে, দাও পাঁপড় পুড়ে নিই দাও। তো এই যে এখন লাগছে পুরো কমপ্লিট থালটা, তো একটু পুড়ে গেছে, তো তাড়াহুড়ো করে পুড়ছিলাম, তো পুড়ে গেছে, কোনো ব্যাপার না, আমার পাঁপড় পোড়া হলেই হলো বাস। তো আমি এখন খেয়ে নেব আর একটু টিভি দেখবো, আজকে আরামসে সোফাতে বসে হাতে নিয়েই খেয়ে নেব। ভাবলাম আমি মানে বসেই পড়েছিলাম খেতে, ভাবলাম যে কৌটোটা আছে আচারে, তো মানে ফেলা হয়নি, ফেলবো করে দেখি তো যে আছে কি নাই নেই কিছু, তো একটু দেখলাম যে না ছিল, তো একদম পুরো জমে গেছে, এখন পুরোপুরি লাগছে কমপ্লিট, এখন পুরোপুরি হয়ে গেছে কমপ্লিট। আর অ্যাকচুয়ালি খিচুড়িটা ভালো হয়েছে, তো এতটা এক্সপেক্ট করিনি যে আমি এত ভালো বানাতে পারবো, ভালো বানিয়েছি নিজেই বলছি। খালি একটু নুনটা বেশি হয়েছে আমার জন্য, শুভমের জন্য ঠিক হবে, ও একটু বেশি খায় নুন, তো বাট দারুণ হয়েছে। আর উপরে ঘিটা দিয়ে দিয়েছিলাম না, আরও ফাটাফাটি হয়ে গেছে। তো আমি এখন খাচ্ছিলাম আর দেখছিলাম এই যে মুভি, কাহি প্যার না হো যায়, মুভি দেখছিলাম। তো এই করেই লাঞ্চটা করে নিই, এই যে আর এই যে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি মুখ হাত ধুয়ে এসে গেছি, তো বাজে কটা, ওই 7:05 হয়ে গেছে। তো এখন আমি সন্ধ্যাটা দিয়ে নিব, চা বানাতে এসে গেছি। তো খাবে না চা, তো কালকে ওকে জিগাইনি বা দেইনি, কাল বলছে আমাকে তুমি দিলে না, আমি বললাম একটা তুমি ঘুমাচ্ছ, তার উপর তোমাকে যখন আমি চা দেই মানে জিজ্ঞাসা করি না আমি খাবো না, আর যেদিন না জিজ্ঞেস করি সেদিন যাই বললাম যে না জিজ্ঞেস করে বানিয়ে নিই, এক চুমুক তো খাবে, যেদিন বানিয়েছি বলছে না আমি খাবো না, তুমি কি আমাকে জিজ্ঞাসা করেছিলে, বলো ঠেলা, মানে জিগালেও মুশকিল, না জিগালেও মুশকিল, না দিলেও মুশকিল। কালকে যেমন ওই জন্য বানাইও নি দিইও নি, ভাবলাম ও খাবে না এমনি, আমি খেয়ে নিই, তাকে বলছি ও তুমি একা খেয়ে নিলে, আমাকে তো দিলেই না, আমি কী বলবো। তো আমি এখানে ওই লাল চা করছি, আর কিছু খাবো না, বিস্কিট দিয়ে খাবো, তেমন কিছু খেতে ইচ্ছে করছে না, ওই খিচুড়ি খেয়েছে না, খিচুড়ি খাওয়াতে তো অনেকটা জল তেষ্টা লাগে, তো বারবার আমি জলই খাচ্ছি। তো আমার ঠিক না এই লাল চাটা পোষায় না, আমি কি এক চুমুক খাবো, মানে বেশি লাগে না আমার চা, যে বলছে আমি কাপ নেবো বল, মানে কফি মাগতেই আমি হলো তোমার চা খাবো, কিন্তু আমার চা থাকবে এতটা, যখনই কেউ দেখে বলে এত বড় কাপে তুই এতটুকু চা, আমি বাড়িতে থাকতেও মানে আমি সকালে তো চা খাইনি, সন্ধ্যার সময় আগেও যখন অফিস করে মানে একদম মানে অফিস করার পর লগ আউট করার পর আমার মানে একটু চা লাগবে, পিজিতে থাকাতে আমি যখন ওয়ার্ক ফ্রম হোম ছিল পিজিতেও অফিসেও মানে অফিস থেকে এসেই আমি চায়ের দোকানে করতাম, তারপরে আমি পিজিতে যেতাম। তো যেখানে আমি ইউজুয়ালি যাই আর কি, আমার স্পাইস গার্ডেনে যেখানে মানে চায়ের দোকানটাতে যাই ওখানে, তো এসেই আগে চায়ের দোকানে ঢুকতাম, তো আমি নিতাম হাফ কাপ চা, মানে আমি খেতে শেষ করতে পারতাম না। আর যখন আমি বেশি চা দেখি না, চা ভালো লাগে আমার, কিন্তু যখন আমি বেশি চা দেখে নিই তখন যেন আমার পেটটাকে কেমন গুলোতে থাকে, মানে কেমন জানি লাগে, তো তার জন্য আমি সবসময় হাফ কাপ চা নিতাম। তো এখনও যখন যাই আমি হাফ কাপ নিই, ওটাই আমি একটু একটু করে খেতে থাকি, আর একদমই গরম চা খেতে পারি না, তো ওই অতটুক চা খেতেই আমার অনেকক্ষণ লাগে, ওই ভাবো তোমার 15-20 মিনিটের বেশি লেগে যায়। তো কিন্তু লাল চাটা পোষায় না, আর দুধ চা খেলে আমার মানে কিছুদিন আগে আমার একটু পেটের সমস্যা হয়ে গেছিলো, তো ডক্টর বলেছিল একদম দুধ চা খেতে না, তো তখন থেকে যে বন্ধ করা হয়েছে, তো এখন ওই অন অফ একটু কখনো 1-2 দিন খাই, খুব ইচ্ছে করলে খাই, তো মানে তেমন খাওয়া হয়ে ওঠে না, কিন্তু ইদানিং মানে রেগুলারলি আমি খাচ্ছি, না হলে পুরো 1 মাস আমার টোটালি বন্ধ ছিল, এখন আমি মানে ইদানিং 3-4 দিন ধরে খাচ্ছি, আর 2 দিন ধরে তো লাল চাই খাচ্ছি, কালকেও লাল চা খেয়েছি একদিন, হ্যাঁ আজকেও।
চলো। ও বিস্কিট নেই, বিস্কিটও আমার ভালো লাগে না খেতে, ওই মুড়ি চিড়ে এগুলোই আমার ফেভারিট। বেরিয়েছে, এটা অনেকদিন হয়ে গেছে। বিস্কিট আমাদের ঘরে খাওয়াই হয় না, ওরে আনে, ও নিজেও খায় না, চা তো খায় না, আর এমনি তো বিস্কিট খাবে না, কেন যে আনে ও জানে। আনার পরে পরে দেখবি এক দুটো খেয়ে নিল, ছটা মানে তাড়াহুড়ো করে, তারপরে শেষ। এটা এনেছিলাম মনে হয় মানে 1 মাস হয়ে গেছে, এক্সপায়ারি ডেটটা আছে কি না দেখিয়ে নিয়ে একটা। না না আছে, অগস্ট পর্যন্ত আছে, তো কোনো সমস্যা নেই। এই মানে নিরামিষের দিন হলে না একটাই মুশকিল, তো ওই সন্ধ্যাবেলা আমি একটু মুড়ি টুড়ি কিছু খেতে পারি না, কারণ মুড়িতে এমনি খেতে এখানে মুড়ি ভালো লাগে না। আমাদের এখানে মুড়ি এমনি এমনি চা দিয়ে খাওয়া যায়, এখানে মুড়ি খাওয়া যায় না, তো এখানে একটু ওই ভেজে বা মেখে খেতে হয়। তো পেঁয়াজ নেই, কিছু নেই, তেমন খিদেই নেই, তবুও আর কি চায়ের সাথে কিছু তো একটা লাগে। আমি কিছুক্ষণ বসেই ছিলাম চা খেয়ে, এমনি টিভি দেখছিলাম, কিছু ব্লগস দেখছিলাম, এগুলো করছিলাম। তো এখন এসে গেছি রান্নাঘরে, কাজ আছে। তো এখন বাজে ওই কটা বাজে, 9টা। তো 9টা বেজে গেছে, তো ভাবলাম আগে বাসন আছে কিছু, ওই প্রেশার কুকার যে খিচুড়ি বানানো হয়েছিল ওটা ভেজানো আছে, তো ওটা ধুয়ে নিব। আর চায়ের বাসনও আছে। তারপর রান্না বসিয়ে দেবো। রান্না আজকে তেমন কিছুই করবো না, ওই ভাবছি আলু সেদ্ধ করে মেখে নেব, ব্যাস। তো ওটা দিয়ে আজকে সেদ্ধই হয়ে যাবে। এখানে কি বুঝতে পারছো আজকে কি হয়েছে বলো তো? ওই শ্যাম্পু করতে গিয়ে মানে বুঝতে পারিনি, পুরো আর কি যে শ্যাম্পুর যেটা ফেনা ওটা চোখে ঢুকে গেছে। তো ইউজুয়ালি হয় মাঝে মধ্যে তো আমাদের চোখে ঢুকে, তো চোখে মানে একটু একটু মানে ভালো মাত্রায় ঢুকে গেছে হয়তো। তো আমি এবার সেম নিয়ে ধুয়ে নিয়েছি, আবার যখন মানে এইভাবে কি করে মানে চোখটা সামনে নিয়ে ধুচ্ছিলাম, সামহাউ মেবি চোখটা এইভাবে করেছি, মানে এত কাটা কাটা মানে লাগে না, মানে এত ব্যথা, এত কাটা কাটা লাগছিলো। তো তারপর তো স্নানের পরে যাওয়াগুলো পুরো ফুলে গেছিলোই হচ্ছিলো। এখনও মনে হচ্ছে কি কিছু কাটা কাটা মানে বাজা বাজা চোখটা লাগছে, ওই জন্য একটু অসুবিধা করছে আমার চোখে, মনে হচ্ছে শুধু জল বেরোচ্ছে চোখ থেকে, এইভাবে কিছু একটা আমার আনকমফোর্টেবল ফিল হচ্ছে। তো বুঝতে পারছি না, একটু কাটা কাটা লাগছে, একটু ব্যথা ব্যথা করছে এই জায়গাটা। তো জানি না কী হয়েছে, আই থিঙ্ক ঠিক হয়ে যাবে কালকের মধ্যে, হোপফুলি। আলু
সেদ্ধ বসিয়ে দিয়েছি ওদিকে কী বলে ইন্ডাকশানে। আর এখন বেগুনটা কেটে নিলাম। তো ওই আজকে আলু ভেবেছি আলু সেদ্ধ একটু মেখে নেব, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু আদা একটু কী বলে ওটাকে একটু মানে ঘষে নিয়ে আর কি ব্যাস, আর একটু জিরে দিয়ে। তো এটা আমি খাইনি আগে রেসিপিটা, আজকে এমনি একটা শর্টসে দেখেছি, তো মনে হবে ভালো হবে, নাহলে নিরামিষ মানে তেমন ভালো লাগবে না ঘি ছাড়া এতে। তো ভাবলাম ওভাবে মেখে দেখবো, আর এই বেগুন ভেজে নেবো, তাহলে হয়ে যাবে। ও হ্যাঁ, একটু ভাতও রয়ে গেছে, কালকের ভাত রয়ে গেছে। আজকে তো খিচুড়ি খাওয়া হয়েছিল, তো কালকের ভাত রয়ে গেছে। বাস একটু নুন হলুদ আর চিনি মেখে রেখে দেবো। আমার না বেগুন ভাজিতে একটু ওই কুচু কুচু করে মরিচ কেটে দিলে ভালো লাগে, একটু ঝাল ঝাল ভালো হয়। ভাতটা আমি বসিয়ে দিয়েছি, ভাতটা হোক। আর আমি ভাবছি বেগুনটা একটু পরে ভাজবো, কারণ ভাতটা হতে একটু তো টাইম লাগবে, ভাবও বেরোবে। আর আলু একটু ঠান্ডা হলে তারপরে কাটবো না, তো বেগুন তো একটু গরম গরমই ভালো লাগে ভাজি। তো আর হয়েও যাবে, একটু কী বলে ওটাকে নুন আর চিনি দিয়ে মেখে রেখেছি, তো নরম হয়ে যাবে। ততক্ষণে আমি গিয়ে কাপড় ভাঁজ করবো। সেই যে কাপড় আনা হয়েছিল বললাম না, কাপড় ভাঁজ করা আমার একটা মানে আলসির ব্যাপার, প্রচণ্ড আলসির ব্যাপার। তো সেটা গিয়েই করবো ওই লাইটটার জন্য। এই দেখো পুরো কাপড়ে ভর্তি, আর মহাশয় অফিস থেকে এসে এখানে আবার উপরে কাপড় রেখে দিয়েছে, কি বলবো। তো এই কাপড়গুলো গুছিয়ে পুরো বিছানা ক্লিন, তো এখন ভালো লাগছে। আর এদিকেও আমি ওর যত কাপড় আছে এখানে রেখে দিয়েছি। আর এদিকে আমি এসে গেছি, আমার আলু সেদ্ধ হয়ে গেছে পুরো, একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। আরে রে রে দেখো পুরো, আরে। তো এদিকে আমি ভেজে নিয়েছি একটু শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা, আর একটু দিয়েছি আদা। আদাটা দেখো কীভাবে দলা পাকিয়ে গেছে, একটু আদা মাখার সময় ঠিক হয়ে যাবে। আর একটু দিয়েছি জিরে, আর এই যে আমার আলু, এখন এটা মেখে নেব। তো আমি এখানে দিয়ে নিয়েছি নুন, তো এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। মনে তো হচ্ছে ভালো হবে, আর যদি ভালো লাগে তাহলে এখন থেকে নিরামিষের দিন এভাবে করেই মেখে নেব। আর এদিকে আমার বেগুন ভাজা একটু লেগেও গেছে সাইডে। এদিকে আমি নিয়ে এসে গেছি আমাদের ডিনার, আলু মাখা,
তেল দিয়ে খাবো আজকে। ও জানি না, ও হয়তো ঘি দিয়ে বা বাটার দিয়ে খাবে, বাট আমি তো তেল দিয়েই খাবো। আর এখানে চলছে কপিল শর্মা শো, বাট এটা দেখবো না, তারক মেহতা কা উল্টা চশমা, না হলে ভাবি যে ঘর পে দেখ, এটাই দেখি আমরা বেশি। তো চলো, তো এদিকে আমাদের ডিনার হলো জাস্ট, আর এদিকে কিচেনও পরিষ্কার করে নিয়েছি আমি। আর বাসন মোটামুটি ধোয়া হয়ে গেছে, শুধু এই কড়াই আর এটা আছে, এটা একটু পরে ধুয়ে, একটু গরম আছে কড়াইটা, আসলে লোহার তো সহজে ঠান্ডা হয় না, তো এটা থাক, একটু আমি হেঁটে নিই, তারপরে মেজে নেব। তো এদিকে আমার হাঁটা অলমোস্ট কমপ্লিট, আরও 5 মিনিট বাকি আছে। তো 5 মিনিট হেঁটে নিলেই আমার কমপ্লিট। আজকে আমি ভালো হেঁটেছি, মানে পুরো আধ ঘন্টা হেঁটেছি, মানে আরও 5 মিনিট হলে আধ ঘন্টা হয়ে যাবে। তো অ্যাটলিস্ট সারাদিন যে খাই, শুই, বসে থাকি, তো একটা গিল্টি ফিল হয় আমার যে আমি কিছু করছি না, সবাই এদিকে যোগা করছে, এক্সারসাইজ করছে, এদিকে মোটা হয়ে যাচ্ছি আমি। তো অ্যাটলিস্ট যখন আমি হাঁটি, তখন আমার এটা ফিল হয় যে রাত্রে যখন আমি হাঁটি, যে না অ্যাটলিস্ট যতটুকু খেয়েছি রাত্রেই, সে যতটুকু খেয়েছি 10% তো হজম হয়েছে, তো ভালো লাগে। আর এটা আমি অনেক দিন ধরে হাঁটছি, প্রায় 5-6 বছর হয়ে গেল এখন। তো এখন ওইটা আমার অভ্যাস হয়ে গেছে, যদি আমি না হাঁটি, না হেঁটে ঘুমোই না, তাহলে আমার খারাপ ফিল হয়, যে মানে আজকে কিছু একটা ইনকমপ্লিট ফিল হয়। তো হেঁটে ঘুমালে মানে পেটটা একদম হালকা খালি। এটা যদি আমি দুপুরেও করতে পারতাম, 1-2 দিন করেছিলাম, অ্যাকচুয়ালি ভালো ফিল হয়, ওই যে একটা ইনডাইজেশন ফিল হয় এখানে, যে জলে এটা হয় না। ওই অলমোস্ট হচ্ছে, তারপরে গিয়ে ফ্রেশ হবো, বাসনগুলো ধোবো, দুটো আছে, ফ্রেশ হবো, ফ্রেশ করবো, ক্লিনজিং করবো, ঠাকুর নমস্কার করবো। তো এখন আমি গরম জল খেয়ে নিয়েছি, আর মানে কি ব্রাশ করে নিয়েছি, আর ক্লিনজিং করে লাগিয়ে নিয়েছিলাম একটা ফেস প্যাক। এখন আমার ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে দই দিয়ে লাগিয়েছিলাম। কিসের ছিল, মামাআর্থে বা সামথিং কিছুর একটা ছিল, ওই উপটান ফেস প্যাক যেটা, তো ওটাই আমি দই দিয়ে লাগিয়ে নিয়েছিলাম। তো পুরো মুখটা ঠান্ডা ঠান্ডা লাগছে, ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে। লাগাতে পারলে তো ভালোই লাগে, কিন্তু ওই আলসি। তো এখন যাব শুতে, এখন বাজে 12টা, 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো না, এখন শুতে যাব, তো নাহলে এমনি সকালে উঠতে পারি না, অনেক কষ্টে উঠি, আবার শুয়ে পড়ি, না ঘুমালে ওই লেখার যে একটা ফিল হয়। কিন্তু না, আজকে আমি তাড়াতাড়ি শুবো। আর আজকে যেভাবে কাজ হয়ে গেছে আমার সকাল সকাল, পুজো আমি সকালে দিয়ে নিয়েছি, কালকেও তেমনই করবো, আমি আমার প্রমিস রাখবো। তো চলো, আজকের জন্য অবধি। তো হোপ আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সো গুড নাইট।